আচ্ছা, একটা কোয়েশ্চেন, এটা অনেক স্টুডেন্টই আছে করে, আবার অনেক স্টুডেন্ট আছে এটা এড়িয়ে যায়। সেটা হচ্ছে আসলে আইএলটিএস পরীক্ষা দেওয়ার জন্য বেসিকটা জানতে হবে কিনা, বেসিক ভালো থাকতে হবে কিনা। অনেক স্টুডেন্টই দেখবেন যারা আসলে যে বিদেশ যেতে চায়, যে ওকে ভালো কথা, আমার এক্সাম বা ইনটেক আছে 2 মাস পর, 4 মাস পর ইনটেক আছে আমার, অথবা 6 মাস পর ইনটেক আছে, মানে বিদেশ যাওয়ার ইনটেক, বিদেশ যাওয়ার জন্য ধরতে হবে, তো ক্লাস শুরু হবে যেটা, তো এখনই আমি আইএলটিএস পরীক্ষা দিব। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে বেশিরভাগ স্টুডেন্ট, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা আপনার 60 থেকে 70 কিংবা 80%-এর উপর স্টুডেন্টের, যেহেতু আমি পরিসংখ্যান করিনি আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু আসলে আপনি যখন স্টুডেন্ট পড়াবেন তখন এই ধরনের স্টুডেন্ট পাবেন। একটা ক্লাসরুমে দেখা যাবে যে আপনার 60%-এর উপর স্টুডেন্টের বেসিক ভালো না। এখন স্টুডেন্টের যখন বেসিকগুলো ভালো না থাকে তখন তারা কী কী সমস্যার সম্মুখীন হয়, তারা যে সমস্যার সম্মুখীন হয়, তারা রিডিংটা পারে না, রিডিংয়ের অ্যান্সার করতেই পারে না। আপনার যদি বেসিক ভালো না থাকে আপনি রিডিংয়ের অ্যান্সার করতেই পারবেন না, আমি এটা লিখে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার রাইটিংটা পারবে না, রাইটিং তো আপনার লিখতে হবে, আপনার গ্রামার ভালো থাকতে হবে, আপনি যদি ওইটুকু না পারেন স্কোরই আসবে না। স্পিকিংও পারবেন না। লিসেনিংটা ইজি, লিসেনিংটা খুবই ইজি, লিসেনিংটা আপনি একটু টেকনিক করলে আপনি এটা একটা স্কোর উঠাতে পারবেন 5, 6, 7 পর্যন্ত যায় না, বেসিক না ভালো থাকতে 6 পর্যন্ত উঠাতে পারবেন আর কি। সো আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথম হচ্ছে বেসিকটা ভালো করতে হবে। আপনি বেসিকটা ভালো করেন, আপনি দেখেন, আপনি প্রথমে এখন তো অনলাইনে মক টেস্ট দেওয়া যায়, অনলাইনে মক টেস্টগুলো দিয়ে দেখেন আপনার আইএলটিএস স্কোর কেমন আসে। যখন দেখবেন আপনার সে আইএলটিএস স্কোর আসতেছে না, একটা মক টেস্ট দিবেন না, আপনি কী করবেন 5-6টা মক টেস্ট দিবেন। অনলাইনে ফ্রিতে দেওয়া যায় এখন কোনো প্রতিষ্ঠানে গিয়ে মক টেস্ট দিতে হবে না, ঘরে বসে ফ্রিতে বসে অনলাইনে মক টেস্ট দেবেন। যখন দেখবেন 5-6টা দেওয়ার পর আপনার হচ্ছে না, তার মানে বুঝবেন আপনার বেসিকটা ঝামেলা আছে। বেসিকটা ঠিক করেন, বেসিকটা ঠিক করার পরে তারপর আইএলটিএস পরীক্ষা দেন। আইএলটিএস পরীক্ষা দিলে আপনি দেখবেন একটা খুব ভালো একটা ব্যান্ড স্কোর উঠাতে পারছেন। এইভাবে যদি আপনি বেসিক্স ঠিক করে না আসেন তাহলে কখনোই আইএলটিএসে ভালো ব্যান্ড স্কোর উঠাতে পারবেন না। আর যেটা হবে আপনার সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, এবং দ্বিতীয়ত আপনি হতাশ হবেন, বিদেশেও যেতে পারবেন না। সো বেসিক ঠিক করেন, আইএলটিএসে ভালো একটা স্কোর করেন।